বিদেশ থেকে দেশে হইয়া কৃষি কাজ করে কুটিপুতি হইবেন। এই যে একটা মানুষটা দেখতেছেন, এই মানুষটা আপনার বাহারান কত বছর বিদেশ করছো কা? 16 বছর বিদেশ করে এখন আপনার এই ধান কাটতেছে আর কি, কৃষি কাজ করে কুটিপুতি হইব। বাড়িতে একটা বিল্ডিংই করছে, আর কোনো কিছু করতে পারছে না। 16 বছরে ভাবছে যে আয়া গরুর ফার্ম দিছিল, গরুর ফার্ম দিয়েছে এখন মনে করেন গরু আর গরু আসেনি, গরু নাই না, সবজি শেষ করছে। কয়টা গরু কিনছিলে? 12টা গরু কিনে শেষ হয়েছে। ইউটিউবে কিছু কিছু ইউটিউব আছে না, ভিডিও করে আপনার ভাইরাল হওয়ার লেগা প্রবাসীরা দেশ হইয়া গরুর ফার্ম দেওয়ার লেগে কথা কয় না। তো এই মানুষটারে দেখারেন 12টা গরু কিনছিল, বিদেশের জমাইলটিয়া দিয়া ফার্ম দিছিল, ঘরটাও খালি করে রয়েছে। এখন ধানের মিজাইয়া লাগছে আর কি। ক্ষেত্রে খিল রেখা কি তা করবা? করো করো। এই যে দেখছেন নে, বিদেশ থেকে আইয়া এরকম চিন্তা ভাবনা যদি মাথার থাকে তাইলে এরকমভাবে একটা জমিন করবেন। আর দুপুরবেলা এখন বাজে দুপুর 12টা, এই দুপুরবেলা রই দেওয়া ফুটকি উড়েল দিয়ে দান দিবেন, ঠিক আছে? বিদেশ করেন ঠান্ডা মাথা ভাই, আর নিজে টেয়া জমান দেশ হইয়া বিজনেস করিয়া কৃষি করিয়া বড় লোক হইবেন। এই আশা বাদ দিয়া বিদেশ করেন চোখ গুঞ্জা। হ্যাঁ, এখন ব্যবসা একটা দিছে মানুষটা, এও বাহি চলে। কিরে বাহি কেমন যা? 4-5 লাখ টাকা বাহি। বাংলাদেশে কোনো কিছু কইরা যে আপনি শান্তি হইবেন এই আশা কইরা সেটা বিদেশতে পাইতে না। হ্যাঁ, আয়া দিতাছি 1 লাখ আছে ভাই। তো কি করবেন কোন? তো এইটা চিন্তা করি আইতাছি কইয়াছি রে আপনার 1 লাখ টাকা বাহি। আর বাহিটা তো আসুই যে পরে দামটা আপনার মনে করেন ব্যবসায়িকরা পরে ওই জায়গা, ঠিক আছে? ব্যবসা ছাটার ফিরা জায়গা আর কি। তো এই পরে দেম কইরা ঠান্ডা মাথা বিদেশ করেন, নিজে ক্যাশ কেবিল করেন, লাইফটা সেটেল করেন। দেশ হইয়া যে কোনো কিছু করবেন এই আশা নাই। হ্যাঁ, করতে পারবেন যদি সুদ খাওয়ার চিন্তা ভাবনা থাকে, তাইলে করতে পারবেন। কোনো কিছু না, সব কিছুই করতে পারবেন সুদ খাওয়ার চিন্তা থাকলে, ঠিক আছে? আর যদি এই চিন্তা মাথাত না থাকে তাইলে বিদেশ করেন ঠান্ডা মাথা ভাই। যারা বিদেশ থাকেন গরু গাই ফাইল্লা কুটিপুতি হইবেন, যে দুধ লিয়া বাজারে দেবেন, দুধের কেজি 50 টাকা। গরুর খানার দাম আপনার 1 বস্তা ভুসির দাম 1700-1800 টাকা। একটা ভুট্টার গরুর বস্তার দাম এখন আর এইটাই তো কইতাছি, আমারটাই তো কইতাছি। আমি 12 বছর আমি বিদেশ করছি, কইরাছিরা এখন গরু ফাইল্লা আমিও নিজে মন তৈছি। এখন আবার চিন্তা করতেছি আমি যাম গা, ঠিক আছে? তো যদি এরকম চিন্তা ভাবনা থাকে যে দেশ আইয়া ফার্ম দেম, কুটিপুতি হইয়াম, দুধ লিয়া বাজারও যাম, সকালবেলা নিত্য নতুন টিহাই করাম, এই আশা করলে লাভ নাই। আপনার কিছুদিন পরে বালতিটা খালি বাজারও যাইব, বড়া বালতি আইতে হইব, ঠিক আছে? বড়া বালতি আইব। 1 বালতি দুধ লিয়ে গেলে একটা মাছ লইলে শেষ, দুধের কেজি 50, ঠিক আছে? হ্যাঁ, আর কাপ জাতীয় মাছ তো কিনে খাওয়া কোনো হই না, সম্ভব হই না। ফাঙ্গাস, ঠিক আছে? বিদেশিরা লাগে ফাঙ্গাস। গরম গরম খাইতে পারবেন কিছু কাপ জাতীয় মাছ বিদেশের টিয়া দিয়ে। আর ফাঙ্গাস জাতীয় মাছ, ফাঙ্গাস। তো দেখছেন নে কি একটা রোদের অবস্থা। নিজের চেহারাটা দিয়ে আইতাম শরম করে, কি আফেল যেমন চেহারাটা এখন শয়তানের মতো হয়ে গেছে গা, কোনো সময় ভিডিওর সামনে আই না। গরুর ঘাস কাটতে কাটতে, ঠিক আছে? চেহারাটা দেহানের মতো কোনো রুচি নাই, দেখাইলে মানুষে আসে নিজের চেহারাটা, এমন শরম লাগে। এই যে টাটকা দুপুরবেলার রোদ, এই যে সূর্য দেখছেন না, মাথার উপরে সূর্য, ও মা গো মা, সাউন্ড জানা। বিদেশ কি কাম? বিদেশ তো মনে করো খালি বাটফারি সিটারি করে পয়সা কামাইলে এসির তোলে থাউন জানা। তো এই যে যারা এই চিন্তা ছাড়া যারা এই চিন্তাটা মাথার থেকে ফালাই দেন যে দেশ হইয়া কোনো কিছু করাম, দেশ হইয়া বাটফারি সিটারি টাউটার দালাল এগুলো হইতারলে দেশ হইয়েন। আর যদি এগুলো না হইতারেন তাহলে ঠান্ডা মাথা বিদেশ করেন ভাই সবাই। কে বিদেশে আর মাসে মাসে আনবার খাইবা, এইটাও সম্ভব না, এইটাও তো সুদের পর্যায়ে পড়ে। এইটাই তো কইলাম, সুদ খাইতে পারলে আপনি দেশ হইয়েন। এই ওই মরার আগলাগাতি বিদেশ, মরার আগলাগাতি বিদেশ। বিদেশ ছাড়া কোনো কথা নাই। সার দেশ যাও বিদেশ, নিজের দেশ চাইরা পরের দেশে যে কামলা দেও, বইয়া বইয়া খাও। হ্যাঁ, এখন একটা কথা কইছে আবার লাইনে, বিদেশ করো খেত কিনো, এরপরে নিজের খেত বেচা বেচা ঠান্ডা মাথা খাও দেশ হইয়া। হ্যাঁ,
হ্যাঁ এ বালা কথা এ সুন্দর কথা এই 2 লাখ টাকা দিয়ে আর কত মনে করো 1 কোটি বনি খেত বেচে তো 1 কোটি টাকা ব্যাংক করে রাখছে বছরে মনে 2.5 লাখ টাকা এই বয়ে বয়ে খা নো এইরকম একটা সিস্টেম করেন 1 কোটি বা 2 কোটি টাকা ব্যাংক করেন আয়া সেটা সুন্দর করে বয়ে বয়ে খান আর হ্যাঁ কারণ এছাড়া তো কোনো রাস্তা নাই দেশে কোনতে দিব টেহা আজকা বিদেশতে আইসি 3 বছর হয়েছে তাইলে কোনো কিছু করার মতো কোনো রাস্তা নাই এই যে বেড়াইতে এই দুপুরবেলা রইদ খেত দিতেছে এই যে মানুষটা দেখছেন অনেক টিহা জীবনে লাইফে ইনকাম করছে গরুর পিছনে শেষ করছে গরুর পিছনে শেষ করিয়া এখন খেত করে আর একটা মুদিমালের দোকান আছে এই দোকানটা চালায় আর কি আর এইরকম আর আমার কথা তো শেষ হয়ে আমি গরুর পিছনে একটা দোকান যাই দিয়েছিলাম মুদিমালের পাবলিকে বাবা খাইতো আইয়া বিড়ি ডিয়ার সিগারেটটি নিয়ে আসে আমার লাইফটা শেষ করে লাইছে হুদা বাহি আইতাছি বাবা ঘুরের দেওয়ার কোনো কথা নাই এখন কাজ্যা লাগলে পারাম কাজ্যা লাগে মানুষিক জানু আর কাজ্যা করি ইয়ার লাগে মাতিও না যা খাইছত আমার হুতে হাসপাতাল আমার হাত ভাঙ্গা থাকা আমার পা ভাঙ্গা থাকা আমার জিম মরে আছে আমার ফুট মরে আছে টিয়া দেন হইতে হ্যাঁ এই এইলো কাহিনী পাবলিক বুঝছেন তো এইরকম আর কি তো যাক আপনাদের সাথে শেয়ার করলাম যতটুক পারছি এতটুক তো দেশে হওয়ার চিন্তা ভাবনা ভাই করেন না দেশে এসে কোনো কিছু যে করবেন লাইফে এই আশা বাদ যা করার বিদেশি করেন দেশে আর কোনো কিছু করার প্রয়োজন নেই 20-40 লাখ এরপর আস্তে আস্তে করে আইনে খাইবা মাসে মাসে 20,000 টাকা পাইবা লাভ দা এদের বালা হ্যাঁ এছাড়া আর কোনো কিছু করার নাই ওটু তো বাদ নাই ওটু তো পাবলিক ঘরে ঘরে ওটু হ্যাঁ আর কোনো শান্তি নেই দেশে শান্তি জিনিসটা নাই যে কইতারেন ভাই কিতা করাম কিচ্ছু করার নাই বিদেশ থেকে এটা বলা ঠিক আছে এইটাও রাস্তা নাই এইটা তো যেই মেয়ের মারে এইটা তো কোনো রাস্তা নাই চুরি তো কোনো শান্তি নাই ধরা খাইলে যেই মেয়ের মারে হ্যাঁ যেই মেয়ের মারে এও রাস্তা নাই ভাই বালা মানুষটি দালাল ওই জায়গা বিদেশতে আহিয়ে বালা আইয়া ওই জায়গা দালাল কোনো শান্তি হয় না 20 লাখ টাকা শেষ করছে গরুর পিছনে কইরা হন দোয়ান দিছে দোয়ানও শেষ সেরফত হয় পাবলিকে তো টিয়ালে দোয়ান চালানোর মতো কোনো রাস্তা নাই নাও আরে আইতাছি বাইতে আইতাছি এখান তাইতাছি ফাস্ট তাই করছি ভাঙ্গাইয়া দিতাছি এবার টিয়া বুঝলে আমার হাত ভাঙ্গা আছে গা পা ভাঙ্গা আছে গা মা মরে আছে গা ফুট মরে আছে গা হাসপাতাল গেছে গা ডায়রি হয়ে গেছে গা কইতাছি মানুষ যদি কয় দি দুঃখের কথা কইতাছি মানুষ যদি নাটক অভিনয় করে ঘরের জ্বালানাটি বাহির হয়েছে আর ওই উপরের দরজাটাও বাহির হয়েছে টাইসের কামও বাহির হয়েছে বিদেশ থেকে 3 বছর হয় এখন আর কোনো কিছু ছিঁড়তাম পারি না ঠিক আছে হেবালা দেশের তারা উল্টাইলা ভাইরালা সিরালা দেশের তারা ওই সব কইরালা এখন বিদেশতে আওয়ার পরে আর কি কোনো কিছু করতে পারে না আর কি তো যাক কিন্তু এই চিন্তা আর মাথাত লইয়েন না যা করবেন নিজের লাইফটা নিজে সেটেল করে আর পর বাইতে দেশ হইয়া গরু পাইলে বড় হইবেন এই আশা বাদ দিলাম কি আছে দমকা